ব্রিটেনের বার্ষিক বাজেট পেশ করা হয়েছে। বিভিন্ন বেনিফিট সুবিধা বৃদ্ধি হলেও ব্যবসায়িক আয়ের উপর কর আরোপ করায় ব্যবসায়ীরা নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করছেন অনেকেই। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সলমান মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। 15 বছর পর ক্ষমতায় এসে লেবার দলীয় সরকারের এবার দ্বিতীয় বাজেট। বুধবার ব্রিটিশ চ্যান্সেলর রেচেল রিভস এমপি হাউজ অব কমন্সে বার্ষিক বাজেট পেশ করেন। এবারের বাজেটে ব্রিটেনবাসীর জীবনমানের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনবান্ধবমুখী বাজেট পেশ করলেও কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। I think this budget will bring a lot of happiness to our families because the benefit to child benefit has been scrapped. This will bring more disposable income to our household to help with the children's daily needs and household costs. আমাদের বিজনেসম্যানের জন্য, আমরা বিজনেসের জন্য অনেক ক্ষতিগ্রস্ত, যেহেতু আমরা অনেক ট্যাক্স পে করতে হয়, এনআই পে করতে হয়। এইগুলোর মধ্যে আমরা অনেক সাফারে আছি অ্যাট দ্য মোমেন্ট। বিশ্ব মন্দা মোকাবেলায় 20 থেকে 30 বিলিয়ন পাউন্ড অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট পেশ করা হয়েছে, যা কার্যকর করা খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। So it's going to be very difficult climate. Inflation is more than 3%. The cost of living is due to increase as well. So this is a difficult time for everyone, and the only winners from this budget will be the people on the child benefits. এবারের বাজেট জনবান্ধব বলে মনে করেন লেবার দলীয় এমপি সারা কোমস। This budget is cutting the cost of living for families across Britain. It will reduce energy bills by £150 per family. We're freezing NHS prescription charges, freezing rail fares, free breakfast for children, and we're bringing 500,000 children out of poverty. This is a Labour budget for our country. যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই।